2 দিন আগে এক মুশরিক বক্তার সাথে আমার ডিবেট হলো। এই ব্যক্তি কালকে একটা বক্তব্যের মধ্যে বলতেছে, আমি একটা মুশরিকের সাথে বাহাস করতে গেছিলাম। আচ্ছা, শহীদুল্লাহ বাহাদুর যদি মুশরিক হয়, তো তুমি মুশরিকের সাথে বাহাস করতে কেন এসেছিলে? এখন সে যখন দলিলে পারে নাই, যুক্তিতে পারে নাই, এখন আমাদের একজন মাওলানা সাহেবকে, আলেমে দ্বীনকে কি বলে দিল? দলিলে হেরে যায়, তখন গালাগালি শুরু করে। ঠিক, কারণ গালাগালি করাই হচ্ছে ওই সমস্ত লোকদের একমাত্র হাতিয়ার। কারণ তারা জানে এখন আপনাকে গালি ছাড়া পরাজিত করতে পারবে না। আপনাকে গালি দিলে আপনি পাল্টা গালি দিবেন না, তখন সে বলবে, দেখছো আমার তো কোনো জবাব দিতে পারে নাই। তা আপনি কি গালির জবাব গালি দিতে পারবেন? আমাদের মাওলানা শহীদুল্লাহ বাহাদুর কিছুদিন আগে সালাফি নামদারি এক ব্যক্তির সাথে একটা ডিবেট হয়েছে, আপনারা দেখেছেন অনলাইনে। ডিবেটটা হয়েছে যে নবীজি ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা নিয়ে, এই হাদিসটা আমাদের শহীদুল্লাহ বাহাদুর বলেছেন এটা হচ্ছে হাসান সহিহ হাদিস, আর ওই ব্যক্তি বলেছে এটা হচ্ছে জাল হাদিস। এই কথার উপরে ডিবেট হয়েছে, আপনারা সবাই ডিবেট দেখেছেন। ডিবেটের মধ্যে সে কোনো জবাব দিতে পারে নাই। মাওলানা শহীদুল্লাহ বাহাদুর বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স দিয়েছে, আর সে রেফারেন্সের জবাব না দিয়ে সকালে বকাবকি করছে, চিল্লাচিল্লি করছে। ইভেন তাদের অনুসারী যারা, আহলে হাদিসের অনুসারী যারা, এরাও বলতেছে যে শহীদুল্লাহ বাহাদুরের কথাগুলি খুব যুক্তিযুক্ত ছিল, আর তাদের দলের প্রতিনিধিত্ব যে ব্যক্তি করেছেন সে সঠিকভাবে বক্তব্য খণ্ডন করতে পারে নাই, শুধু চিৎকার চেঁচামেচি করছে। আচ্ছা, বাহাস হয়ে গেছে, সবাই জেনে গেছে। এই বাহাসের মধ্যে আমাদের সুন্নিয়াতের প্রতিনিধিত্বকারী মাওলানা শহীদুল্লাহ বাহাদুর বিজয়ী হয়েছে। এখন এই ব্যক্তি কালকে একটা বক্তব্যের মধ্যে বলতেছে, আমি একটা মুশরিকের সাথে বাহাস করতে গেছিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, শহীদুল্লাহ বাহাদুর যদি মুশরিক হয়, তো তুমি মুশরিকের সাথে বাহাস করতে কেন এসেছিলে? এখন সে যখন দলিলে পারে নাই, যুক্তিতে পারে নাই, এখন আমাদের একজন মাওলানা সাহেবকে, আলেমে দ্বীনকে কি বলে দিল? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, একটা আলেমের ভাষা কি কখনো এটা হতে পারে? না। আমি তার সাথে আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, তার সাথে আমার বিভিন্ন বিষয় ইখতিলাফ থাকতে পারে, এই জন্য আমি তো তাকে গালি দিতে পারি না। আমি বলতে পারি যে সে তথ্যগুলি গোপন করেছে বা ভুল তথ্য দিয়েছে, কিন্তু একজন মুসলমানকে কেউ যদি মুশরিক বলে গালি দেয়, তাহলে সে মুশরিক না হলে যে মুশরিক বলেছে সে মুশরিক হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা? তো আমি বলছিলাম, যখন মক্কার কাফেররা কোনো দলিলে পারতো না, যুক্তিতে পারতো না, কথায় পারতো না, তখন আমার নবীকে বলতো মুহাম্মদ একটা মিথ্যাবাদী, মুহাম্মদ একটা জাদুকর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী কখনো তাদের কথার প্রত্যুত্তর দিতেন না, কারণ আল্লাহ পাক বলেছেন, যখন তোমাদের সাথে জাহেলরা তর্ক করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন জাহেলদের সাথে, মূর্খদের সাথে তোমরা তর্ক করিও না, বরং তোমরা বলো সালাম, শান্তি। আমি জাহেলদের সাথে তর্ক করব না, কারণ তর্ক করার জন্য একটা লেভেলে আসতে হবে। ঠিক, আপনার সাথে তর্ক হবে কার? যে আপনার লেভেলের। এখন যে আপনার লেভেলে না, আপনি তো তার সাথে যদি তর্ক করেন, তাহলে আপনি নিজেকে তার লেভেলে নামায় আনছেন। একটা গল্প পড়েছি, সত্য মিথ্যা জানি না, এটা সত্য হওয়ার সম্ভাবনা নাই, তারপর একটু মানুষ এখান থেকে সবক হাসিল করে সেই জন্য বলা। সেটা হচ্ছে, এক বনের মধ্যে শিয়ালের সাথে গাধার তর্ক হচ্ছে। শিয়াল বলতেছে গাছের পাতার রং সবুজ, আর গাধা বলতেছে গাছের পাতার রং হচ্ছে লাল। আচ্ছা, গাছের পাতার রং কখনো লাল হতে দেখছেন? গাছের পাতার রং কি? সবুজ। বলেন না, গাছের পাতার রং কি? সবুজ। এখন গাছের পাতার রং কি সবুজ না লাল, এটা কি তর্ক করার বিষয়? কিন্তু তারপর শিয়াল, সে অতি চালাক, বেশি চালাকি করতে গিয়া বাহাস করতে গেছে কার সাথে? গাধার সাথে। তো গাধার নামটা কি এমনি রাখছে, এটা যে গাধা? গাধা তো গাধাই, এই জন্য গাধাই বলতেছে কি গাছের পাতার রং কি? লাল। এখন শিয়াল বলতেছে, না, তোমার কথা আমি মানবো না, বিচার করবে বনের রাজা সিংহ। সিংহর কাছে গেছে। এখন সিংহ জিজ্ঞাসা করছে, শিয়াল কি হয়েছে? বলে, দেখেন মহামান্য আদালত, এই গাধার বাচ্চা গাধাই বলতেছে গাছের পাতার রং নাকি লাল। আপনি বলেন কত বড় গাধা হইলে সে গাছের পাতার রং লাল বলতেছে? তো বলে, তো তুমি বলো গাছের পাতার রং কি? বলে সবুজ। এখন সিংহ ফয়সালা করতেছে যে গাধাকে ছেড়ে দেওয়া হোক আর শিয়ালকে আটক করা হোক।
এখন শিয়ালকে যখন আটকাইছে, শিয়াল বলতেছে আপনি তো আমার প্রতি অবিচার করলেন। বলে কোনো অবিচার করি নাই, আমি সঠিক বিচার করেছি। বলে আমার অপরাধটা কি? বলে তোমার অপরাধ তুমি গাধার সাথে তর্ক কেন করেছো? গাধার সাথে কি করেছো? তর্ক করেছো, এটাই হচ্ছে তোমার কি অপরাধ। তার মানে বোঝা গেল সবার সাথে তর্ক করা যাবে না। তর্ক করে সময় নষ্ট করার দরকার নেই, আপনি আপনার কাজ করেন। আপনি মানুষের সাথে তর্ক করতে গিয়ে যে সময় নষ্ট করবেন, এই সময় আপনি অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারবেন। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের জবাব দিতেন না। যখন তারা আমার নবীর সাথে বেয়াদবি করত, আমার আল্লাহ পাক তখন আমার নবীর মর্যাদাকে আরো বহু গুণে বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তারা বলেছেন আপনি তো কোনো রাসূল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। যখন তারা আমার নবীকে বলেছেন মুহাম্মদ নির্বংশ, আমার আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাহবুব আপনি নির্বংশ নয়, বরং যারা আপনার দুশমন তারাই হচ্ছে নির্বংশ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আমার নবীকে যখন তারা কষ্ট দিত, এমন একটা মুহূর্ত চলে এসেছে যখন আমার নবীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকদিন হয় আল্লাহ পাক ওহী নাজিল করছেন না। যখন ওহী নাজিল হচ্ছে না, আর কাফের এসে আমার নবীকে জিজ্ঞাসা করতে, মুহাম্মদ তুমি তো নতুন কোন সূরা বলতে পারতেছো না, নতুন কোন সংবাদ আমাদেরকে দিচ্ছ না, তোমার আল্লাহ কি তোমার সাথে কথা বন্ধ করে দিছে? নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। তারা তো আমার নবীর কোনো কথা এমনি মানতো না। তারপর আমার নবীকে একটু বিরক্ত করার জন্য, কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য, নবীর সাথে বেয়াদবি করার জন্য তারা আমার নবীকে বারবার জিজ্ঞাসা করতো, কি ব্যাপার মুহাম্মদ, তুমি তো নতুন কোন আয়াত আমাদেরকে পড়ে শোনাচ্ছ না, আমাদেরকে নতুন কোন সূরা তেলাওয়াত করে শোনাচ্ছ না, তার মানে মনে হয় তোমার রব তোমাকে ছেড়ে দিছে, তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম করে 1 মাস 2 মাস 3 মাস হতে হতে প্রায় 1 বছর হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম আসছে না, নতুন কোন আয়াত নাজিল হচ্ছে না, আর এইদিকে কাফেররা প্রশ্ন করার পর প্রশ্ন করেই যাচ্ছে। বারবার নবীকে দেখা হইলেই বিরক্ত করতেছে। তারা প্রোপাগান্ডা শুরু করে দিছে যে মুহাম্মদের নবুয়তি শেষ হয়ে গেছে, মুহাম্মদের কোনো ক্ষমতা নাই, কারণ তার রব তারে ছেড়ে দিছে, তারে ভুলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা আমার নবীও যখন চলে যেতেন গার হেরায়, জিবরিল আলাইহিস সালাম আসছেন কিনা আমার নবী অপেক্ষায় থাকতেন, আল্লাহ কোনো কালাম পাঠাচ্ছে কিনা। এরকম করে কেটে গেল প্রায় 1 বছর। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, উদাহরণ দিচ্ছি শুধু, মানে তুলনা করতেছি না। দেখবেন আপনি যখন একটু বিপদে পড়বেন, আপনার বন্ধুরও আপনার হাতটা ছেড়ে দিবে। কথা বলেন না ঠিক কিনা? আপনি হসপিটালে গেছেন, বন্ধুরে ফোন দিচ্ছেন, দোস্ত আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। এই যে বন্ধু ফোন কাটবে, আপনি সুস্থ হওয়ার আগে আর ফোন ধরবেও না, মনে করবে মনে হয় আমার থেকে টাকা চাইবো। আসলে হয়তো আপনি টাকা দেওয়ার জন্য ফোন দেন নাই, হয়তো আপনি তাকে আপনার কষ্টটা বলার জন্য ফোন দিয়েছেন। মানুষ যখন দেখে আপনি একটু কষ্টে আছেন, আপনার থেকে দূরে সরে যাবে।